নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দফতরের সামনে ধর্নায় অনড় বিএলওরা। দাবি দেওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট বক্তব্য, অস্বাভাবিক কাজের চাপ, তাতে মৃত্যু হয়েছে একাধিক বিএলওর। এই বিষয়গুলোকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সোমবার থেকে সিও দফতরের বাইরে ধর্নায় বসেছেন তারা। এসআইআর এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দিয়েছেন তারা। সিও দফতরের বাইরে বসে স্লোগান দিচ্ছেন বিএলওদের একাংশ। ভোর রাত থেকে সিও দফতরের গেটের বাইরেই একটানা ধর্নায় বসে রয়েছেন বিএলওরা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা এখানে আছি, কিন্তু মনোজ আগরওয়াল বাবু আমাদের সঙ্গে দেখা করেনি। যতক্ষণ না মনোজ আগরওয়াল আমাদের সঙ্গে দেখা করছে এবং আমরা বিএলও অধিকার রক্ষা মঞ্চ, বিএলওদের যে নির্দিষ্ট দাবি আছে সেই 13 দফা দাবি নিয়ে আলোচনা করছি। অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার বিহিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধর্ণা চলবে এবং আমরা এখানে বসে আছি। এবং আমাদের হাজার হাজার বিএলও সহ হাজার হাজার কমিটির সদস্য যারা আছে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শিক্ষিত, যারা শিক্ষক, অশিক্ষক কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তারা বাইরে ধর্ণা করবে, আমরা ভিতরে আছি। আমরা এই অফিসের সামনে এসে বসে রয়েছি। আমাদের 5 মিনিট সময় উনি দিতে পারেননি আমরা কথা বলার জন্য। আমরা বসে রয়েছি, কিন্তু উনি আমাদেরকে 5টা মিনিট সময় দেননি। যতক্ষণ না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এসছি, যে সেগুলো যতক্ষণ না আমরা ওনার কাছে পেশ করতে পারছি, উনি যতক্ষণ না আমাদের সাথে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থানে আমরা থাকবো। এবং সেটা যতদিনই হোক না কেন, যদি আজকে উনি না আসেন তাহলে আজকেও থাকবো, কালকেও, পরশু। এত কাজের প্রেশার, এই প্রেশার অনেকে না নিতে পেরে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছেন। আমরাও চাইবো আমাদের আন্দোলনে তারা সামিল হোক, তারাও যেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারাও যাতে আসেন, নিজেদের কাজ সেরেও তারা যাতে একবার হলেও এই ধর্ণা মঞ্চে যাতে এসে আমাদের সাথে আন্দোলনে সামিল হন, সেই জন্য তাদের সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি। এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি। বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি, আমরা এসেছি বিএলও হিসাবে, যেটা ওনার কর্মচারী। তো সেই উনি আমাদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় দিলেন না, আমাদের কথা শুনলেন না। আমরা এই সারা রাত ধরে বসে থাকি এখানে, খাবার নেই, জল নেই, একটা বাজে পরিস্থিতির মধ্যে, এই শীতের সময়, ঠান্ডার সময়। তো আমাদের শরীর তো অসুস্থ হতে বাধ্য হবে এবং এখনো পর্যন্ত আমরা বসে আছি। আমরা আশা করছি আজকে উনি দেখা করবেন।